দুধ জন্ম দিয়েছে, ওই মা দুধ খাওয়াবে না, দুধ খাওয়াবে অন্য একজন মা এসে তাকে নিয়ে যাবে, 2.5 বছর দুধ পান করাবে, বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা দেওয়া নেওয়া হবে। তখনকার ব্যবস্থাপনা ছিল। আল্লাহ রসুলকে সবাই এসেছে দেখছে, কিন্তু নবী গরিব বলে, নবীর বাপ না, ইয়েতিম বলে সবাই রেখে চলে যায়, কেউ নেই না। আহারে, নবীর যখন বয়স 9 দিন, সেই সময় এলো তায়েফ থেকে হযরত হালিমাতুস সাদিয়া, সবার শেষে এলো তায়েফ থেকে, সবার শেষে নবীকে এসে দেখলো, দেখে কোলে নিল, গালে মুখে চুমা খাচ্ছে, বড় পছন্দ হয়েছে, বড় পছন্দ হয়েছে। কিন্তু আমিনা এসে ডাক দিয়ে বলে, বাবু হালিমা, তুমি আমার বাচ্চাটিকে রেখে দাও, আমার বাচ্চা আমি কাউকে দেব না। কেন না, আমি গরিব, সবাই আমার বাচ্চাকে দেখেছে কিন্তু রেখে চলে গেছে, কেউ নিয়ে যায়নি, অথবা আমার বাচ্চাকে তুমি রেখে চলে যাও, আমি কাউকে দেব না। হযরত হালিমাতুস সাদিয়া আল্লাহ রসুলের দিকে, মুখের দিকে ফিরে মুচকি মুচকি হাসে আর বলে, আমিনা, আমার অর্থ সম্পদ কিছুই চাই না, শুধু তোমার সোনার চাঁদ মুহাম্মদকে পেলেই আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নিলেন, নবীকে নিয়ে হালিমা পাহাড়ের পথ ধরে যাচ্ছে, আমরা সচক্ষে দেখে এসেছি। মক্কা থেকে তায়েফ প্রায় 280 কিলোমিটার, 200 পাহাড় আর পাহাড়। হালিমা চলতে চলতে একটা জায়গায় গিয়ে একটা কুড়ে ঘর দেখে, পাহাড়ের মাথায় একটা কুড়ে ঘর দেখে একটা জায়গায় বাচ্চাটিকে রেখে হালিমা একটু বিশ্রাম নিচ্ছেন। এমত অবস্থায় কুড়ে ঘর থেকে একটা 100 বছর 150 বছরের বেশি একটা থুরথুরে বুড়ো লোক বেরিয়ে এসে একবার শিশুটিকে দেখে আর একবার হালিমার দিকে দেখে, একবার বাচ্চাটিকে দেখে, একবার হালিমার দিকে দেখে। দেখতে দেখতে বলে, এই মেয়ে, এই ছেলেটা কার গো? বলে, ছেলেটা তো আমার। বৃদ্ধ লোকটি রেগে গিয়ে বলে, নো, নেভার, ইট ইজ ইম্পসিবল, এটা তোমার তো নয়। বলে, সত্যি করে বলো, ছেলেটি কার? যতক্ষণ সঠিক পরিচয় না দেবে তোমাকে কিন্তু এক পা কাড়াতে দেব না, এই বাচ্চা তোমার নয়। হালিমা ভয় পেয়ে গেল, বন্দি করে দিল হালিমাকে। তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছেন, শিশু নবীকে নিয়ে হালিমা যাইতে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যাইতে চলে, বন্দে এক বৃদ্ধ তারে দিল যে বন্দী করে। শিশু নবীকে নিয়ে হালিমা যাইতে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যাইতে চলে, বন্দে এক বৃদ্ধ তারে দিল যে বন্দী করে, বন্দে এক বৃদ্ধ তারে দিল যে বন্দী করে। শিশু নবীকে নিয়ে গো বৃদ্ধ বলে, বার বলে, ছেলেটি কার? কোথায় তোমাদের ঘর? বলতে হবে আমার, কোথায় তোমাদের ঘর? বলতে হবে আমার। বৃদ্ধ বলে, বার বলে, ছেলেটি কার? কোথায় তোমাদের ঘর? বলতে হবে আমার, কোথায় তোমাদের ঘর? বলতে হবে আমার। হালিমা যে নয় তো আমার, তাই পেতে মোর ঘর। হালিমা আমার, তাই পেতে মোর ঘর। হালিমা আমার গো, মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, মকার করে সে ঘরে ছিল এই এতিম ছেলে, বিলাতে দুঃখ তারে গেলাম সঙ্গে করে, বিলাতে দুঃখ তারে গেলাম সঙ্গে করে। শিশু নবীকে নিয়ে হালিমা যাইতে চলে, শিশু নবীকে নিয়ে হালিমা যাইতে চলে, পথে এক বৃদ্ধ তারে দিল যে বন্দী করে। শিশু নবীকে নিয়ে বলে, ছেলেটি কার? হালিমা এক বাক্যে বললেন, শোনুন বাবা, এ ছেলে আমার নয়, আমার নাম হলো হালিমা, আমার বাড়ি তায়েফে, আর এই ছেলেটিকে নিয়ে এসেছি মক্কার কুরাইশ ঘর থেকে। আমার নাম হালিমা, আমি একে দুধ পান করানোর জন্য এনেছি, আমি এর নিজস্ব মা নই।
সঙ্গে সঙ্গে বৃদ্ধ লোকটি যেন বেচैन হয়ে গেল, থরথর করে কাঁপতে কাঁপতে ঘরের ভিতরে চলে গেল। অনেক পুরনো একটা ছেঁড়া ফাটা বই, অনেক পুরনো একটা বই হালিমার সামনে খুলে দিয়ে বলল, সত্যিই তোমার নাম কি হালিমা? বলে, বিশ্বাস করুন বাবা, আমার নাম হালিমা। বলে, তোমার বাড়ি সত্যিই কি তায়েফে? বলে, হ্যাঁ, আমার বাড়ি তায়েফে। এর বাড়ি এই ছেলেটাতে কোথা থেকে নিয়ে এসেছো? বলে, মক্কার কুরাইশ ঘর থেকে। তখন বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদছে আর কি বলছে, খুলি দৌলত কে তাবিদ গয়গা তোবা, খুলি দৌলত কে তাবিদ গয়গা তোবা, খুলি এর নামটি মা হযরত মুহাম্মদ, খুলি এর নামটি মা হযরত মুহাম্মদ। এর পিতা কি আব্দুল্লাহ, মাতা কি আমিনা, জন্ম করে শিখারে আছে সাবিলিকা, জন্ম করে শিখারে আছে সাবিলিকা। হালিমা আবাকে গোয়ে তাকে সবল করে, হালিমা আবাকে গোয়ে তাকে সবল করে, বলো না দয়া করে যত শাসকে মন করে, বলো না দয়া করে যত শাসকে মন করে। নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, নবীকে নিয়ে হালিমা যায় রে চলে, বলতে এক বেত তারে দিল যে বন্দি করে, নবীকে নিয়ে বলে, তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটার বাড়ি যদি হয় মক্কার কুরাইশ ঘরে, তাহলে হালিমা বলো না এই ছেলেটার নাম কি হযরত মুহাম্মদ? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এর নাম যদি মুহাম্মদ হয় তাহলে এর বাপের নাম কি আব্দুল্লাহ? হালিমা তো অবাক হয়ে, হ্যাঁ এর নাম মুহাম্মদ, এর বাপের নাম আব্দুল্লাহ। বলে, এর মায়ের নাম কি আমেনা? হালিমা আরো অবাক হয়ে যায়, কি সর্বনাশ, এত সবকিছু আপনি জানেন কেমন করে? বৃদ্ধ লোকটি ঝরঝর করে কাঁদে আর বলে, হালিমা জানো, আজ আমার 100 বছরের সাধনা আল্লাহ কবুল করেছে। আমি এই কিতাবে পড়েছিলাম এই বাচ্চাটি এই রাস্তা দিয়ে একদিন যাবে এবং যে নিয়ে যাবে তার নাম হবে হালিমা। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি জানো কেমন করে? আর এই ছেলেটি বা কে? হালিমার কৌতূহল বেড়ে গেল, বলে, ছেলেটা কে? তখন বৃদ্ধ লোকটি বলছে, শোনো শোনো হালিমা বিবি, আমি জানি সবই, শোনো হালিমা বিবি, আমি জানি সবই, দুনিয়া খেয়ে নবী তার যত সৃষ্টি সবই, দুনিয়া খেয়ে নবী তার যত সৃষ্টি সবই, জানা করলে আমার, জানা করলে আমার ছুটা দিয়ে বার, জানা কিছুই আমার পেলাম নবীর দিদার, জানা কিছুই আমার পেলাম নবীর দিদার গো। মোরে নবুবত ঘিরে চুমা দেয় বারে বারে, মোরে নবুবত ঘিরে চুমা দেয় বারে বারে, মুখে সেই জোরে জোরে তোকে দিয়ে কালমা পড়ে, মুখে সেই জোরে জোরে তোকে দিয়ে কালমা পড়ে। নবীকে নিয়ে আল্লাহ রাসূলের পিঠে যে মোহরে নবুয়তের চিহ্ন ছিল ওই জায়গায় বারবার চুমা দেয় আর তাওহীদি কালমাই তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে আর রাসূলকে গালে মুখে চুমা দিচ্ছে আর বলছে, হালিমা তুমি লাস্ট আমার একটা কাজ করে দেবে। হালিমা, আমি আর কতদিন বাঁচবো জানি না, এই ছেলেটা নবী হবে, 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হবে, ততদিন তো আমি বাঁচবো না হালিমা, তবে তুমি আমার একটা উপকার করবে। কি উপকারের কথা বলছি হালিমাকে? বৃদ্ধ লোকটি বলেছেন, বৃদ্ধ বলে মা করো আমায় বাদা, বৃদ্ধ বলে মা করো আমায় বাদা, যখনই নবী খাবে বলবে আমার কথা, যখনই নবী খাবে বলবে আমার কথা। আমি ঈমান আনলাম
শিশু নবীর পাশ তুমি বলে দিও যদি আর না গায় দেখা তুমি বলে দিও যদি আর না গায় দেখা সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি সাইফুদ্দিন আমিনী খুশি আজ মানাও তুমি নবীর উম্মত হয়ে জগৎ মাঝারে নবীর উম্মত হয়ে জগৎ মাঝারে নবীকে নিয়ে হালিমা যাইরে চলে নবীকে নিয়ে হালিমা যাইরে চলে পথে এক বৃদ্ধ তারে দিল বন্দি করে শিশু নবীকে নিয়ে গো শোনেন। যাই হোক, চলুন এখন আমরা গজল শুনো আমাদের ইমরানের কণ্ঠে। তার আগে যেতে যেতে কমিটির ছেলে সবাই আছে এখানে। আলী হোসেন ভাই, কে আলী হোসেন ভাই? তুমি? আর তোমার নাম? আকরাম ভাই। তাই তোমার সঙ্গে আমার কথা হতো।